প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 7 বা 8টি বাক্যে প্রশ্নের উত্তর দাও। লেখো, প্রশ্ন লিখবে, নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? জিজ্ঞাসা দাও, উত্তর লেখো। তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং কী ধরনের প্রশ্ন তো তোমাদের প্রয়োজন সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। নাও, উত্তর লেখো। দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে গ্রাম বাংলার সমাজের একটি করুণ চিত্র ফুটে ওঠে। দাঁড়িয়ে দাও। নীল চাষিদের দুরবস্থা বর্ণনা করে সরকারি কর্মচারী দীনবন্ধু মিত্র কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক লেখেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে ক্যাপশন দেবে, নীলকর সাহেবদের অত্যাচার। ক্লোন ড্যাশ দিয়ে লিখবে, এই নাটকে নীল চাষিদের প্রতি নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার বর্ণিত হয়েছে। দাঁড়িয়ে দাও। গ্রাম্য চাষিদের উপর নীলকরেরা নানাভাবে উৎপীড়ন চালাত। দাঁড়িয়ে দাও। ধানের জমিতে জোর জুলুম করে দাদন দিয়ে নীল চাষ করতে বাধ্য করে অন্য ফসলের উৎপাদনের পথ বন্ধ করে দিত। দাঁড়িয়ে দাও। নীল চাষে কৃষকদের জোর করে আটকে রাখা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে, জনমত গঠন। ক্লোন ড্যাশ দাও। নীলদর্পণ ছিল জনমত গঠনের অন্যতম মাধ্যম। দাঁড়িয়ে দাও। নীলদর্পণ নাটক প্রকাশের ফলে কৃষকদের উপর অত্যাচার রোধকল্পে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। এবং সরকারি মহল সক্রিয় হয়ে ওঠে। দাঁড়িয়ে দাও। নীলকরদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে সমাজের রায়ত, সম্পন্ন কৃষক ও মধ্যবিত্ত সম্প্রদায়ের সকলে একজোট হয়েছিল। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো।
প্যারা চেঞ্জ করে ক্যাপশন দেবে বুদ্ধিজীবীদের আন্দোলনকে সমর্থন, ক্লোন ড্যাশ দিয়ে লিখবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই কাগজে নীলকরদের অত্যাচার ও নির্যাতনের দুর্দশা সম্পর্কে খবর প্রকাশ করে এ সম্পর্কে জনগণকে ওয়াকিবহাল করেন। দাঁড়িয়ে দাও। এছাড়া নীল বিদ্রোহের সংবাদ ভাস্কর, সংবাদ প্রভাকর প্রভৃতি সংবাদপত্র নীল চাষীদের প্রতি সহানুভূতি জানিয়েছিল। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে নিশ্চিত উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।